হ্যালো বন্ধুরা, এখন বাজে দেখো ঘড়ির কাঁটায় 1:30। ঘড়ির সামনেই দাঁড়িয়ে ব্লগ ভিডিও শুরু করলাম। আর আজকে অনেকটাই লেট হয়েছে, ছেলেকে আনতে গেছিলাম, তারপরে রান্নাবান্না শুরু করেছিলাম। আর এত পরিমাণে আমাদের এদিকে ঠান্ডা পড়েছে, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, শরীরটা খুব একটা ভালো নেই। তো রান্নাবান্না কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া, এইদিকে হচ্ছে না, এখন আমরা খাওয়া দাওয়া করব, স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব। চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে ভাত রয়েছে, এই যে ভাত, আর ভাতে ডিম সেদ্ধ দেওয়া আছে। রাতে খিচুড়ি হবে, ডিম সেদ্ধ আর খাওয়া হবে। আর চলো তরকারিগুলো রান্নাঘরে রয়েছে, এই যে রান্নাঘর আমাদের, তরকারিগুলো রান্নাঘরে রয়েছে, তোমাদের এক এক করে দেখাই। এখানে বোন মাংস খাবে না, তার জন্য বোনের মাছ ভাজা। এখানে হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা আমাদের রোজ দিন। এখানে মূলো শাকের ভাজা, আবার আজকে রান্না করেছি মূলো শাক, অল্প করে, সবাই খায় না। আর এখানটায় রয়েছে মোচা চিংড়ি, কারা কারা মোচা চিংড়ি খেতে ভালোবাসে বলো। আর এটা হচ্ছে কালকে তরকারি ছিল, আর ওটা নিরামিষ তরকারি। আর এই যে এখানে হচ্ছে মাংস, এটা কিন্তু আজকে রান্না করিনি গাইস, এটা আমাদের ফ্রিজে ছিল, পরশুদিন রান্না হয়েছিল, কালকে বাড়িতে কেউ ছিল না, খাওয়া হয়নি। এই যে মাংস, দেশি মুরগির মাংস এটা। তো এই হলো আজকে আমাদের মেনু। তো এখন আমরা স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব। এই যে ওদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে আমলকি আচার করা হয়েছে। আমলকিগুলো মানে আমাদের এদিক তো এত গাছপালা, তো বাড়ির সামনে রোদ পায়নি ভালো করে, দেখো কি অবস্থা হয়েছে, মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। রোদ নেই, দেখো বাড়ির চারপাশটা পুরো গাছ ভর্তি, খুব হালকা হালকা রোদ, সেই কারণে হয়তো রোদ পাচ্ছে না। তো যাই হোক, আমলকি আচার কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো বন্ধুরা। আমি তো ভাবছিলাম স্নান করে এসে খাবো, কিন্তু আমার ছেলের জোর খিদে পেয়ে গেল, তো তার জন্য এখানে আমি খেতে দিচ্ছি। আর ও বললো মামাম তুমি একটু ভিডিও করে তোমার বন্ধুদেরকে দেখাও, দেখো কি সুন্দর খেতে বসেছে, একদম পুরো গুড বয়। কি ভাত খাচ্ছ দেখাও তাহলে তোমার বন্ধুদেরকে। এখানে ভাত রয়েছে, উচ্ছে ভাজা, তারপরে মোচা থোড়ে চিংড়ি, মোচা চিংড়ি, হ্যাঁ, তারপরে মাংস, হ্যাঁ, তারপরে ডিম সেদ্ধ, তারপরে শাক, তারপরে ভাত। সবগুলো কে রান্না করেছে? মাম্মাম। হ্যাঁ, তোমার মাম্মামের শরীর ভালো না, তবু তোমার মাম্মাম এত কিছু রান্না করেছে। হ্যাঁ, তো তুমি শান্তভাবে খেয়ে নাও, খেয়ে দিয়ে কি করবে, পড়াশোনা করবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো চলো আমার ছেলে খেয়ে নিক, ওকে একটু মাংসগুলো বেছে দিই, কাঁটা তুলে খেতে পারে না তো।